জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ্গীতা বিভূতি যোগের ৯তম শ্লোক আস্বাদন করব। এই ৯তম শ্লোকে ভগবান একটি বিশেষ শ্রেষ্ঠ কথা বলছেন যে এই একটি শ্লোক যদি আমরা ধরে নিই তাহলে আমাদের পরম সমস্ত প্রকার কল্যাণ হয়ে যাবে। এই একটা শ্লোক শ্রীমদ্ ভগবদ্গীতায় যতগুলি শ্লোক আছে প্রত্যেকটিই তো সমান গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ কিছু শ্লোক যেগুলি সম্পূর্ণ গীতারকে বিশেষ আলো প্রদান করছেন ভগবানের। হয় না, একটি বিল্ডিং তো সম্পূর্ণ আছে, কিন্তু বিশেষ বিশেষ পিলারগুলি ওই বিল্ডিংটির বিশেষ মজবুত তৈরি করে। কারণ ভগবানের সব কথা সমান, কিন্তু এইগুলির মধ্যে ভগবানকে পাওয়ার অত্যন্ত সহজ পন্থা থাকে এবং এইগুলি অত্যন্ত জোরদার কথা। আমরা কি সেটি অবশ্যই জানব। প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি। ভগবান ৯তম শ্লোকে বিভূতি যোগে বলছেন, মচ্চিত্য়া মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যাং তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরং কথয়ন্তশ্চ মাং নিত্যাং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ মচ্চিত্য়া আমার প্রতি চিত্তবৃত্তি অর্পণ করে, মদ্গত প্রাণা আমাতে প্রাণ অর্পণ করলে কি হয়, বোধ হয়ন্তি পরস্পরম, তখন বোধ হয় যে তুমি কে আর আমি কে, তুমি আমি যে দুই নয়, তুমি আমি এক, সেটার বোধ হয়। তাহলে মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধ হয়ন্তি পরস্পরম, তখন তারপরে কি হয়, কোন স্থিতি হয়, কথয়ন্তি চ মাং নিত্যাং। কথয়ন্তি চ মাং নিত্যাং মানে ভগবত কথা নিরন্তর তখন আস্বাদন হয়, ক্রমাগত আলোচনা হয়, ভগবত কথা প্রবচন হয়। কথয়ন্তি চ মাং নিত্যাং, নিত্য ভগবত কথা হয় এবং তার ফলে তুষ্যন্তি চ রমন্তি, তখন আমাতেই রমণ করে। তখন রাম এবং রামের ভক্ত হনুমানের মধ্যে পার্থক্য থাকে না। হনুমানকে প্রশ্ন করা হয়েছিল, ভগবান রাম আর তোমার মধ্যে পার্থক্য কি? বলছে স্বরূপে রাম যা, যিনি সিংহাসনে বসে আছেন আর যিনি এইখানে বসে আছেন দাস রূপে, দুইয়ের মধ্যে বিন্দুমাত্র কোথাও হেরফের নেই, কিন্তু লীলায় পার্থক্য আছে, ভক্তিযোগে পার্থক্য আছে। এইটাই হচ্ছে বিষয় যে একজনই স্বরূপে খেলছে। এবার আমরা সেটা ধরতে পারছি না, আমরা ওই জন্য আলাদা করে যন্ত্রণার ভাগিদার হচ্ছি। আমরা যে সেই পরম তত্ত্ব সেইটি ভুলে গেছি। একে জীব ফরমেশন বলে, যদি এটি অত্যন্ত গূঢ় সাধনের কথা, সামাজিক সহজ উপায় বললেও সম্পূর্ণ বোধগত হবে না, অত্যন্ত গূঢ় তত্ত্ব। তাই এই জায়গাতে ভগবান বলছেন মদ্গত চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তি চ মাং নিত্যাং তুষ্যন্তি চ রমন্তি চ। তাহলে তিনি আমায় রমণ করেন, তিনি আমার সর্বতভাবে এবং প্রেমযুক্ত হয়। ভগবান শুধু তাই বলেন না, ভগবান নিজেও তার সঙ্গে প্রেম বিহলায় যুক্ত হন। শুধুমাত্র চিত্ত তাতে অর্পণ করতে হবে, মন তাকে দিতে হবে, বাস সমস্ত ঝামেলার শেষ। আবার পরের দিন আমরা দেখা হবে পরবর্তী শ্লোকে। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।